আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, স্বর্ণের বাংলা বানাবো ইনশাআল্লাহ। আমাদের যে দেশের টাকাগুলো বিদেশে পাচার করত, এরা বিভিন্ন সময় বলে আমরা সবুজ বাংলা বানাবো, আমরা আরো ডিজিটাল বাংলা বানাবো, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা করছি, সবুজ ডিজিটাল বুঝিরা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, স্বর্ণের বাংলা বানাবো ইনশাআল্লাহ। এর বাস্তবতা হলো এই যে ভালো নীতি এবং নেতা ছাড়া দেশের মানুষের কিনাই মুক্তি পায়। আমার পাশে দাঁড়িয়ে আছে মাওলানা আলী আহমেদ, চেনেন? ভালো না খারাপ? তাহলে ভালো নেতা পাইলাম। আর কোন নীতি নিয়ে আসছি বলেন? ইসলাম। ইসলাম শুধু মুসলমানদের জন্যই নয়, শুধু মানুষের জন্যই নয়, এমনকি একটা পিপিলিকার স্বাধীনতার নিশ্চয়তা, যে নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। আমি ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, আমরা বহু নেতা দেখেছি, নীতি দেখেছি, কিন্তু বাস্তবে আমরা যা চাই তা পাই না। আর মায়ের কোল হারা করতে চান, যাদের মাধ্যমে আমরা দেশের ভিতর অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাতে চান, আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার করতে চান, যদি নাই চান, আমি আমার ভাইদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, JBS হোল্ডিংস লিমিটেড, আমার যুবকদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বারবার 54 বছর পর্যন্ত আমরা বারবার ভোট দিয়েছি, কিন্তু আমাদের মায়ের কোন সন্তান হারা হয়েছে। চাঁদাবাজির কারণে ব্যবসা করতে পারে না, টাকা বিদেশে পাচার হয়, আর এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ইসলামকে ক্ষমতায় নেবো, আর এখন কথা হলো, বাংলাদেশের ভিতরে একটাই দল নির্বাচন করছে, একটা বাক্স ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স। তার সেই মার্কা হলো হাত পাখা। মাদারীপুরের মাটি ইসলামের ঘাঁটি। আমি মাদারীপুর বারবার আসছি, আমি আসার পরে যারা দেখেছি মাদারীপুরের মানুষগুলো ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, ধর্মের প্রতি তাদের যে আগ্রহ, আন্তরিকতা অন্য অন্য জেলায় কিন্তু কম মেলে। এই জন্য মাদারীপুরবাসীদেরকে বলবো, 12 তারিখ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, বারবার দিয়েছি। আমরা যদি ইসলামী নীতি আদর্শের সাথে জড়াইয়ে থাকতে পারি, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো।